আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আগের কথা মতো আরও কিছু নতুন সার্কিট আপনাদের সামনে নিয়ে আসলাম। এগুলো অত্যন্ত প্রয়োজনীয় যারা ছোটোখাটো প্রজেক্ট তৈরি করেন, যারা হবি প্রজেক্ট তৈরি করতে ভালোবাসেন। অনেক সময় স্টুডেন্ট যারা আছে তারা সায়েন্স ফেয়ার করতে হয় তাদের জন্য, এমনকি ফ্যামিলিতে ইউজ করার মতো, অর্থাৎ একটা বাসা বাড়িতে ইউজ করার মতো কিছু সার্কিট। অনেকে রাউটারের ব্যাকআপ তৈরি করার জন্য যে সার্কিট প্রয়োজন পড়ে, সেই বুস্টার সার্কিট এখানে আছে। হ্যাঁ বন্ধুরা, বলতেছিলাম যে রাউটারদের ব্যাকআপ তৈরি করার জন্য কারেন্ট না থাকলে যে চলে, তার জন্য যে সার্কিটটা প্রয়োজন বুস্টার, সেটা এখানে আছে। তবে মজার বিষয় হচ্ছে যে বুস্টার সার্কিটটা ছিল সেটা খুব কম এম্পিয়ারের। এখন আমি আপনাদেরকে এখানে দেখাবো সবচেয়ে বেশি এম্পিয়ারের, অর্থাৎ আরও হাই কোয়ালিটির একটা বুস্টার সার্কিট। অর্থাৎ আপনি 3.7 থেকে 40 ভোল্ট পর্যন্ত করবেন, পাশাপাশি এটা প্রায় 10 এম্পিয়ার পর্যন্ত আমার মনে হয় লোড নিতে পারবে। এত বড় একটা ভালো মানের সার্কিট। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও নতুন তাদেরকে অনুরোধ করবো এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিমধ্যে করে ফেলছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আর লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন না। তো এইটা হচ্ছে সেই সার্কিট বুস্টার ছোটোটা। এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমি বড়টা দেখাবো। আর এটার মডেল নাম্বারটা মনে রাখতে হবে 6009 ডিসি টু ডিসি বুস্টার সার্কিট। এটা দিয়ে মূলত রাউটারগুলো তৈরি করা হয়, রাউটারের ব্যাকআপ যে আইপিএস বলা হয়, মিনি আইপিএস তৈরি করা হয়। তো এটা পরিচিত করার জন্য ঠিক সেম সার্কিট আরেকটা, কিন্তু এটা হচ্ছে বাক, অর্থাৎ ভোল্ট কমাবে 12 ভোল্ট থেকে। দেখতে সেম হলো, কাজ কিন্তু টোটালি উল্টো। যা বলছিলাম যে আসলে এটা হচ্ছে বাক কনভার্টার, অর্থাৎ 12 ভোল্ট থেকে আপনার 3.7 1 এবং 0 পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন। এটাও এম্পিয়ার কম। তবে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বুস্টার যে সার্কিটটা আমি দেখানো হয়েছিল সেটার বিপরীত, একটা বাক একটা পোস্ট, দুইটাই সেম দেখতে, তেমন একটা পার্থক্য কোনো হবে না। এটা হচ্ছে 6009, আর এটাও আমি আপনাদের দেখাচ্ছি 2596 LM2596। এটা হচ্ছে বাক কনভার্টার। এটা মনে রাখবেন, অনেক সময় অনেক দোকান থেকে কিনতে গেলে এটা বুঝে শুনে নিতে হবে। তো যাই হোক, যে সার্কিটটির কথা বলছিলাম সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এটাই মূল উদ্দেশ্য আজকে ভিডিওটা তৈরি করার জন্য, যে অনেকেও অনেক কিছু তৈরি করতে চান, ভোল্ট আছে কম অথচ বেশি প্রয়োজন পড়বে। 3.7 ভোল্ট আছে, আপনি সেটাকে অনেক বেশি করতে চান, 40 ভোল্ট পর্যন্ত করতে চান, পাশাপাশি এম্পিয়ার লাগবে। ভোল্ট বাড়ানো তো বিষয় না। আর এই নাম হচ্ছে QSK যে, এটা বুস্টার হেভি, অনেক স্ট্রং একটি বুস্টার কনভার্টার। এটা হচ্ছে সিম্পল, আর হ্যাঁ এটা হচ্ছে এটা বুস্টার, এটা ছোটো বুস্টার, এটা হচ্ছে বড় বুস্টার। অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে ভোল্ট বাড়ানোর প্রয়োজন পড়ে। অনেক অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন, যাদের 24 ভোল্টের অ্যাম্পলিফায়ার, 24 ভোল্টের সার্কিটগুলো আছে অ্যাম্পলিফাই করার জন্য, তারাও এই বুস্টটা ইউজ করতে পারবেন 12 ভোল্ট থেকে। যদি 3.7 থেকেও সম্ভব, এটা 40 ভোল্ট পর্যন্ত করা সম্ভব। হিটসিন, হেভি হিটসিন আছে দুই পাশে, আর নাম্বার 1707, এই আইসি নাম্বারটা এটা মনে রাখা দরকার আছে, 1707। দুই পাশে হিটসিন, হেভি হিটসিন, যেহেতু এটা গরম হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, পাশাপাশি নতুন একটি সার্কিট অনেকে আমাদের কাছে চান, জিজ্ঞেস করেন যে ছোটো ছোটো যে 3.7 ব্যাটারি যে ফ্যানগুলো হয় মুখের কাছে রেখে বাতাস খাওয়ার জন্য, এই ফ্যানের যে সার্কিটটা থাকে, এটা হচ্ছে সেই সার্কিটটি। এই সার্কিটটা আসলে এক্সেপশনালভাবে এই ভিডিওতে ঢুকিয়ে দেওয়া আপনাদের জন্য। অনেকে মনে মনে হয়তো ভাবতেছেন এরকম একটা সার্কিট যদি পাওয়া যেত বা আছে কি না, আর এর জন্য এটা। তবে প্রাইসগুলো আমি আসলে বলি নাই, আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের সাথে প্রাইসগুলো বলে দেব প্রত্যেকটা সার্কিটের। তবে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন। আর কি যদি সংযোজন বিজন করতে হয় বা অর্থাৎ আপনাদের মতামতটা আমাকে জানালে আমি খুশি হব। হ্যাঁ বন্ধুরা, আমি একটি সার্কিট, এটা আগে একটি ভিডিওতে দেখানো হয়ে থাকলো, বিস্তারিত বলা হয়নি, আজকে বলি। সেটা হচ্ছে এটা একটা সেন্সর, টাচ সেন্সর। অর্থাৎ এই টাচ সেন্সর দিয়ে আরডিনো দিয়ে যদি কেউ অ্যাড করে নেন, তাহলে এটা দিয়ে আপনারা অনেক ধরনের কাজ, যেমন ডোর লক, অর্থাৎ ঘরের লক করার জন্য, বিভিন্ন ডিভাইস লক করার জন্য, অর্থাৎ টাচের কাজটা যেটা করা সম্ভব সেটা যেই করেন। তা এটার বড় যে ডিভাইস সেটা হচ্ছে
আমি একটু পরেই দেখাচ্ছি, যেটা আমার হাতে আছে এখন। ওইটা কার্ড সামনে আনলেই কাজ করবে। এটা আমি এটা এখন দেখাবো আপনাদেরকে। আজকে দুটো সার্কিট সবচেয়ে বড় আপনাদের জন্য, এই উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটি আপনাদের উপহার দেব। এটা হচ্ছে সেই সার্কিট। এটা এইভাবে পিনগুলো এখানে অ্যাড করে আর্ডিনো প্রোগ্রামিং করে এটা করতে হয়। তা অ্যাভেলেবেল প্রোগ্রাম আর্ডিনোতে ইউটিউবে পাওয়া যায়, যে প্রোগ্রামগুলো করাই থাকে ওখান থেকে করতে। আচ্ছা, এটা হলো RIF। এই সার্কিটে আপনারা এই ডিভাইসটিও সামনে রাখলেও এটা কাজ করবে। পাশাপাশি কার্ড দিয়ে ইউজ করা সম্ভব। এখন যে কার্ডগুলো আছে, কার্ডগুলো সামনে রাখলো, অর্থাৎ সে স্ক্যান করে নিতে পারবে এই ডিভাইসটি দিয়ে। এটা ছোটো আকারের ডিভাইস, টাচ, আর এটা হচ্ছে বড় করে তৈরি করা হয়েছে। এটা দিয়ে আপনারা ডোর লকগুলো যারা বাড়িতে লক করতে চান, কার্ডের মাধ্যমে ওপেন করতে চান, ঠিক এভাবে তাহলে তারা এই ডিভাইসটি নিয়ে আর্ডিনো দিয়ে, লকও পাওয়া যায়, কিছু লকার পাওয়া যায় আর্ডিনো দিয়ে কাজ করার জন্য। সেই লকারটা সামনে ভিডিওগুলোতে পাবেন, আমি আনার চেষ্টা করতেছি, আমি আপনাদের দেখাবো। আমি আবারও বলছি, যারা এর প্রাইসগুলো জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি সেগুলো জানাবো। তো ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক শেয়ার করার জন্য আবার অনুরোধ।